السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة سبيلها إلى النار. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والبلدان الذين يقولون ربنا أخرج لنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. সমস্ত গুণগান, সমস্ত তারিফ মহান পালনকর্তার জন্য, যারই দয়ায় যারই অনুগ্রহে জুমার সালাত আদায়ের জন্য মসজিদে আসার সুযোগ পেয়েছে। এই জন্য প্রভুর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা নেসার একটি আয়াত পাঠ করেছি। এই আয়াতকে সামনে রেখে যুগে যুগে মুসলমানদের ঈমান ও অস্তিত্ব টিকিয়ে রাখার সংগ্রাম, এর উপরে দু চারটি কথা আলোচনা রেখেই খুতবা ইতিটান মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ এবং শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার পছন্দনীয় গ্রহণীয় ধর্ম ইসলামের মিশন নিয়ে তার বান্দাদের মাঝে পৃথিবীতে প্রেরণ করেছেন। যারা এই ধর্ম গ্রহণ করেছেন, এই ধর্মের অনুসারী, মহান আল্লাহ তাআলার কাছে তারা অধিক প্রিয়, আল্লাহর কাছে তাদের অধিক সম্মান মর্যাদা রয়েছে। এই সত্য ধর্মের অনুসারীদেরকে তাদের ঈমান অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য বিভিন্ন সময় সংগ্রাম করতে হয়েছে, নিজের জান মাল বিলিয়ে দিতে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাই মুসলমানদেরকে সতর্ক করেছেন। ঈমানদারদেরকে আল্লাহ তাআলা কিছু নির্দেশনা দিয়েছেন। এই নির্দেশনাগুলো যদি আমরা জীবনে ধারণ করি, মেনে চলি, অবশ্যই মুসলমানরা তাদের
ইমান আকিদা তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে অবশ্যই সক্ষম হবে। তা না হলে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে পৃথিবীতে কয়েকশো ধর্মের লোক আছে, তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা জাতির কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে এরা তোমাদের ইমান তোমাদের অস্তিত্বকে বিলীন করার জন্য সার্বক্ষণিক তারা সজাগ থাকে। তারা যদি 100 টাকা উপার্জন করে 20 টাকা তোমাদের ধ্বংসের পিছনে তারা ব্যয় করে। সেই তিনটা জাতির কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন। এক হলো ইহুদিদের ব্যাপারে বলছে এরা তোমাদের সবচেয়ে মানুষের মধ্যে সবচেয়ে বড় শত্রু মুসলমানদের এই ইহুদি জাতি। এবং দ্বিতীয় স্থানে বলা হয়েছে মুশরিক, অর্থাৎ হিন্দুরই একটি শাখা হলো, মুশরিকদের একটি শাখা হলো বৌদ্ধ। এই হিন্দু বৌদ্ধ মুশরিক অর্থাৎ এরা তোমাদের বড় শত্রু। এরপর তোমাদের আর একটা শত্রু হলো নাসারা অর্থাৎ খ্রিস্টান। আমরা তার লক্ষণগুলো দেখলাম কিছুদিন আগে। মায়ানমারে মুসলমান নিধন, মুসলমানদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য মুসলমানদেরকে তাদের আবাসভূমি, মুসলমানদের জন্মস্থান, সেখান থেকে তারা হত্যা করে কিছু মারল, কিছুকে দেশ থেকে তাড়িয়ে দিল। আমাদের পার্শ্ববর্তী দেশ যুগের পর যুগ তারা মুসলমানদের অত্যাচার জুলুম চালিয়ে যাচ্ছে। আমাদের পিছনে তাদের শত্রুতার বিষ বপন করছেই। ঈদের দিনে মসজিদে গেছে, ঈদগাহে গেছে, সেখানে মুসল্লিদেরকে ধরে পিটাচ্ছে। একজন মুসলমান কুরবানি গরু করেছে, তাকে হত্যা করা হচ্ছে। এই মুশরিকরা এমনকি আমাদের দেশের যারা সন্ত্রাস, আমাদের দেশের যারা দুষ্কৃতকারী অপরাধী, এই মুশরিকরা তাদেরকে দুধকলা দিয়ে পুষে। এমনকি তারা এই দেশটাকে তাদের একটা রাজ্য মনে করে আধিপত্য বিস্তার থেকে শুরু করে অনেক কিছু তারা সেখানে করে এই দেশটাকে লুটে পুটে খাচ্ছিল। স্বার্থে আঘাত লাগার কারণে যতগুলো আন্তর্জাতিক চুক্তি আছে সেগুলো লঙ্ঘন করে, আপনারা জানেন কোনো অপরাধী যদি কোনো দেশে সাথে চুক্তি থাকে, অপরাধী অবস্থান করলে অপরাধীদেরকে অবশ্যই ফিরে দিতে হয়, তারা সেটাও মানছে না। এমনকি তাদের স্বার্থে আঘাত লাগার কারণে অন্য কোনো দেশের সাথে তাদের কোনো পথ, তাদের কোনো রাস্তা ব্যবহার করে একটা চুক্তি থাকলে অন্য দেশে ব্যবসা বাণিজ্য করবে। স্বার্থে আঘাত লাগার কারণে আপনারা জানতেছেন, শুনেছেন, মায়ানমার বলেন, নেপাল, ভুটান, এই দেশের যে বাংলাদেশ থেকে জিনিসগুলো যায় সেই পথগুলো বন্ধ করে দিয়েছে। ওরা চায় আমাদেরকে শোষণ করতে, ওরা চায় আমাদের ইমান, আমার অস্তিত্ব বিলীন করে দিয়ে তারা মুরুল হবে। মোহতারাম হাজরিন, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেছেন। পবিত্র কোরআনে কি বলছে এই জাতিগুলো সম্পর্কে? প্রথমে আল্লাহ তাআলা সূরা নেসার 145 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। হে ঈমানদারগণ, তোমরা যারা অবিশ্বাসী কাফের, মুমিন ব্যতীত তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। আতুরিদুনা আন তাজআলু লিল্লাহি আলাইকুম সুলতানাম মুবিনা, তোমরা কি চাচ্ছ যে আল্লাহ ব্যতীত তোমাদের ভাগ্যের পরিবর্তন ঘটাবে, তোমাদের সুলতান হয়ে যাবে, এরা তোমাদের কল্যাণে কাজ করবে?
আল্লাহ বলছেন কখনো নয়। তোমাদের উপরে উপরে দিয়ে ওরা তারা কিছু ভালাই দেখায়, কিন্তু ভিতরে তোমাদের শিকড় কেটে দিতে চায়, অস্তিত্ব বিলীন করে দিতে চায়। অতএব তোমরা কোনো কাফেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না মুমিন ব্যতীত। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, একজন বিশ্বাসী আর একজন বিশ্বাসীর বন্ধু হতে পারে, কিন্তু একজন বিশ্বাসীর বন্ধু কোনো ইহুদি নাসারা মুশরিক হতে পারে না। আল্লাহ বলছে এটা তোমরা সাবধান হয়ে যাও। পরে আয়াতে আল্লাহ তাআলা বলছেন লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। এরপর আল্লাহ তাআলা বিশেষভাবে মুমিনদের বলছেন, হে মুমিনরা, তোমরা কাফেরদেরকে কখনো বন্ধু হিসাবে গ্রহণ করো না। কেননা আল মিল্লাতু কুফরুন ওয়াহিদুন, তারা সব একজোট, এক রসুনের মতো। রসুনের বোঁটা যেমন এক জায়গায়, ওরা সব এক জায়গায় তোমাদের নিধনের জন্য, তোমাদের ক্ষতির জন্য, তোমাদের ঈমানের জন্য। অতএব ওরা পরস্পরের বন্ধু, তোমরা ওদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। ওমাই ইয়াফআল যালিকা, যে ব্যক্তি বন্ধু হিসাবে গ্রহণ করবে, ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন, আল্লাহ বলছেন পরকালে ওর কোনো নামাজ, রোজা, হজ, যাকাত যেটাই করুক না কেন আল্লাহর কাছে তার কোনো ফায়দা পাবে না। ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন, আল্লাহর কাছে তার কোনোই প্রতিদান নেই। আল্লাহ ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকাতান, তবে হ্যাঁ আল্লাহ এখানে একটু সতর্ক করেছেন, যদি তারা তোমাদের বড় ক্ষতির সাধন করতে চায়, সাময়িকের জন্য তোমরা কি করো, ওই হাযযিরুকুমুল্লাহু নাফসাহু, ওই হাযযিরুকুম নাফসাহু, তোমরা নিজেরা সতর্ক থেকে সাময়িকের জন্য তোমরা কৌশল অবলম্বন করতে পারো, তাদের সাথে সম্পর্কে রাখতে পারো। জেনে রাখো ওয়াইলাল্লাহিল মাসির, অবশ্যই তোমাদেরকে আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে হবে। পরে অন্য আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া আও বা'দুহুম, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না, কেননা তারা পরস্পরের বন্ধু। বা'দুহুম ওয়া ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের কেউ যদি তাদের দিকে ফিরে যায়, তাদের অন্তর্ভুক্ত হয়ে যায়, ফাইন্নাহু মিনহুম, তাহলে জেনে রাখো সে তাদেরই অন্তর্ভুক্ত। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আর যারা এই ব্যাপারে অত্যাচার করলো, জুলুম করলো, আল্লাহর বিধান লঙ্ঘন করলেন, আল্লাহ বলছেন লা ইয়াহদিল কওমাজ জালিমিন, সেই জালেম সম্প্রদায়কে আল্লাহ তাআলা হেদায়েত দান করেন না। পবিত্র কোরআনের প্রত্যেকটা আয়াতে একই কথা, ইহুদি বর্জন করো, নাসারা বর্জন করো, মুশরিক বর্জন করো, এরা তোমাদের বন্ধু না, এটা তোমাদের শত্রু। এরপর আল্লাহ তাআলা শত্রুদের মধ্যে বড় শত্রুকে সেটাও জানিয়ে দিচ্ছেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানু, মানুষদের মধ্যে সবচেয়ে বড় শত্রু তোমাদের হলো আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু, নিশ্চয় মানুষদের মধ্যে সবচেয়ে বড় তোমাদের শত্রু হলো ইহুদি এবং মুশরিক। পবিত্র কোরআনের এই আয়াতগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করছেন, হে ঈমানদারগণ, এই জাতি তিনটা তোমাদের বড় শত্রু। আপনার দেশে ব্যবসা করে, আপনি তার দ্রব্যমূল্য ক্রয় করেন, ও নিয়ে যা আপনার জন্য অস্ত্র কিনে আপনাকে মারার জন্য ওই অর্থগুলো ব্যয় করে। আপনার দেশে ব্যবসা করছে, আপনার দেশের অর্থ চুষে নিয়ে যাচ্ছে, আপনার দেশকে ধ্বংস করার জন্য সার্বিক ষড়যন্ত্র, এমনকি
এই দেশের অপরাধীদেরকে দুধ কোলা দিয়ে পুষে। আমরা সচেতন যদি না হই, আমরা যদি সজাগ না হই, ইমানের বলে বলিয়ান যদি না হতে পারি, আজকে ফিলিস্তিনের দুর্দশা তো দেখছি আমরা। এই ফিলিস্তিনের থেকেও বাংলাদেশের অবস্থা করুণ হবে। তারা হয়তো পালিয়ে পাশের দেশ মিশর বলেন, আশপাশের দেশগুলোতে ইরান বলেন, সিরিয়া বলেন যাওয়ার সুযোগ পাচ্ছে। আমরা মুসলমান যদি ঐক্যবদ্ধ হতে ব্যর্থ হই, মুশরিকদের সাথে যদি বন্ধুত্ব রাখি, মুশরিকদেরকে যদি আমরা আপন হিসাবে গ্রহণ করে মুসলিম ভাইকে দূরে সরিয়ে দিই, জেনে রাখেন এই মুসলমানদের এই বাংলার অবস্থা তার থেকেও করুণ হবে। তাই ওই অবস্থা আসার আগে মুসলমানরা বীরের জাতি, মুসলমানরা ইমানের বলে বলিয়ান হয়ে যদি এক ঐক্যবদ্ধ জীবন যাপন করতে পারি, সকল কুফার সকল বিজাতিরা পলায়ন করবে। আমাদের কাছে ইতিহাস আছে। এই বাংলার একজন ব্যক্তি বোরহান উদ্দিন, তিনি তার নবজাত শিশুর আকিকায় গরু কুরবানি করেছিলেন। এই অপরাধে রাজা, হিন্দু রাজা তার হাত কেটে দিলেন। এই সংবাদ যখন ছড়িয়ে পড়ল, ইয়েমেন থেকে, আরব দেশ থেকে তিতুমির তার বাহিনী নিয়ে আক্রমণ করলেন ভারতবর্ষে। তার আসার খবর শুনেই রাজা তার সিংহাসন রেখে, রাজত্ব রেখে পালিয়ে গেলে পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া গেল না। রাজা গোবিন্দ পালিয়ে গেল, তার অস্তিত্ব খুঁজে পর্যন্ত পাওয়া গেল না। আমরাও যদি মজবুত হতে পারি, মুসলিম ভাই ভাই যদি বিভেদ ভুলে যে মুসলিমকে যদি আপন হিসাবে গ্রহণ করে আমরা চলতে পারি, আমাদের মধ্যে ফাটল সৃষ্টি করতে পারবে না, আমাদের এই দেশটা ছিনিয়ে নিতে পারবে না, এখানে তারা রাজত্ব করতে পারবে না। তাই আমরা যারা এই বাংলার অধিবাসী, বাংলার মানুষ, আমাদেরকে সচেতন হতে হবে। আমাদের পার্শ্ববর্তী এই দেশের অগ্রসর হতে, পার্শ্ববর্তীর দেশের কালো হাত থেকে রক্ষা পেতে হলে আমাদেরকে সচেতন হতে হবে। তারা নাকি আমাদের পেঁয়াজ না দিলে, আদা না দিলে, রসুন না দিলে, মশলা না দিলে আমরা খেয়ে মারা যাব। এই বছর পাইনি, পেঁয়াজ খাচ্ছেন না, আদা খাচ্ছেন না, রসুন খাচ্ছেন না, কম দামে খাচ্ছেন। মুসলমান আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলছেন, কোনো জনপদবাসী যখন ইমানের বলে বলিয়ান হয়ে আল্লাহর উপর ভরসা করে তার কর্ম সম্পাদন করবে, আল্লাহ তাদের জন্য আসমান এবং জমিনের বরকতের দ্বার খুলে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরও দিবেন। আমাদেরকে ফিরে আসতে হবে, আমাদেরকে তওবা করতে হবে, আমাদের ভুল থেকে ভুল শুধরিয়ে আমাদেরকে সঠিক পথে, ইমানের পথে এগিয়ে আসতে হবে। আমাদেরকে তারা দেয় কি, সেগুলো আমরা ওদের কাছে কোনগুলো পাই, যেগুলো আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিবে, যেগুলো আমাদের নারীদেরকে ধ্বংস করে দিবে। বিভিন্ন রকম টিভি চ্যানেলে অশ্লীল ব্যাহাপনা দিয়ে মা বোনদেরকে ধ্বংস করছেন, মাদক দ্রব্য দিয়ে, নেশা জাতীয় জিনিসগুলো দিয়ে আমাদের যুব সমাজগুলোকে ধ্বংস করে দিচ্ছেন। এইগুলো ওরা দেয় যাতে এদের যুব সমাজ যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, ওদের মেরুদণ্ড ভেঙে দিতে হবে। মা বোনরা যাতে স্বামীর অবাধ্য হয়, মা বোনরা যাতে করে সংসারে উশৃঙ্খল সন্তান লালন পালন করে, তারা সেই শিক্ষাগুলো ওই টিভি চ্যানেলগুলোর মাধ্যমে দিয়ে দিচ্ছে। তাই টিভি বন্ধ করেন, ওখানে কোরআন নেন, ওখানে ইসলামী সাহিত্য নেন, ওখানে হাদিস হাতে নেন, পড়েন। সন্তান কিভাবে গড়বেন, পরিবার কিভাবে গড়বেন। হে যুব সমাজ, তোমার হাত থেকে ফেন্সিডিল, হিরোইন, গাঁজা, নেশাদ্রব্য বাদ দিয়ে তুমি কোরআন হাতে নাও।
তোমার ঈমান বেড়ে যাবে, তোমার শক্তি বেড়ে যাবে, তোমার শত্রু ভীত সন্ত্রস্ত হবে। মোহতারাম হাজিরিন, ইসলামের আগ থেকে ইহুদি জাতিরা ঈমানদারদের প্রতি অত্যাচার জুলুম করেছে। আমরা অনেকে মনে করি যে হযরত মূসা আলাইহিস সালামের অনুসারীরাই হলো ইহুদি। হযরত মূসা আলাইহিস সালামের যারা অনুসারী ছিলেন তারা ঈমানদার ছিলেন, কিন্তু যারা বিপদগামী অভিশপ্ত ফেরাউনের দলের লোক ছিলেন এরাই হলো বর্তমানে ইহুদি। এরা নবী মূসাকে যে কত অত্যাচার করেছে, আপনারা পবিত্র কোরআনে মূসা আলাইহিস সালামের জীবনী, পবিত্র কোরআনে মূসা আলাইহিস সালামের ঘটনাগুলো পড়ে দেখেন। কখন এসে বলে, হে মূসা তোমার পথে আসবো, তোমার আল্লাহকে দেখিয়ে দাও। আল্লাহ বললেন, হে মূসা তারা তো আমার নূরের আলো তারা সহ্য করতে পারবে না, ওদেরকে বলো। তারা বলল যে হে মূসা আমাদের ওই শক্তি আছে। তুর পর্বতে নিয়ে গেলেন, আল্লাহর নূরের জ্যোতি তাদের শরীরে পড়ার সাথে সাথে মরে গেল। তখন আবার অপবাদ দিল, হে মূসা তুমি ওখানে নিয়ে যা আমাদের লোকদেরকে হত্যা করলে। আকাশ থেকে মান্না বা সালোয়া সময় মতো যদি তোমার রব খাবার দেয় আমরা সেগুলো খাবো, তোমার রবকে ডাকবো, ইবাদত করব। রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা, আল্লাহ আকাশ থেকে রেডিমেড সুস্বাদু খাদ্য তাদের জন্য সময় মতো দিলেন। তারা কিছুদিন খেতে না খেতে ওটাও অস্বীকার করলো, ওটা নিয়ে তারা অনেক কিছু করতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিভিন্নভাবে সুযোগ সুবিধা দিয়ে যাতে ঈমান আনয়ন করে, নবী মূসার যাতে অনুসরণ করে, কিন্তু তারা তাদের হঠকারিতা এমনভাবে বাড়িয়ে দিল, ওই ফেরাউনের যা অভ্যাস ছিল, যা আচরণ ছিল সেইগুলোই তারা জীবনে ধারণ করতে লাগে। আল্লাহ অভিসম্পাত করলেন এবং তাদেরকে বিভিন্ন সময় গজব দিয়ে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। তাদেরকে ব্যাঙ দিয়ে, উকুন দিয়ে, তাদেরকে পোকামাকড় দিয়ে, মহামারী দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। একজন মানুষ ভাত খাচ্ছে, 2-4টা ব্যাঙ প্লেটে এসে পড়ে গেল, ওর পেশাব করে দিল। মাথায় উকুন, নারী পুরুষের সকলের মাথায় উকুন, বসলেও প্লেটে পড়ে, ঘাড়ে পড়ে, উকুনের অত্যাচারে তা অদিষ্ট হয়ে গেল। আল্লাহ শাস্তি দিয়েছিলেন, কিন্তু তারপরেও এই জাতি সচেতন হন নাই। এই জাতি আল্লাহর পথে ফিরে না এসে হঠকারিতাই করেছেন, ইসলামের বিরোধিতাই করেছেন, আল্লাহর তাওহীদের বিরোধিতাই তারা করে গেছেন। আমরা জানি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। এই জাতি, ইহুদি জাতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার জন্য বড় ষড়যন্ত্র করেছিল। তাদের প্রতিনিধি এসে বলল, হে মুহাম্মদ তুমি যে কথাগুলো বলছো আমরা বিশ্বাস করব, তবে একটা শর্ত হলো আমাদের জনপদে যেতে হবে, আমাদের নেতৃস্থানীয় ব্যক্তিরা সেখানে অবস্থান করবে, সকলে একসাথে ইসলাম গ্রহণ করব, তোমার হাতে বায়াত গ্রহণ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা মতো তিনি সেখানে যাবেন, তাদের ইসলাম গ্রহণ করাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন এবং সেখানে পৌঁছে গেলেন। ওরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটা দেওয়ালের পাশে বসিয়ে উপরে বিশাল পাথর সেট করে রাখলো যে মুহাম্মদ যখন বসবে উপর থেকে পাথরটা তার মাথার উপর ছেড়ে দেব। তারা ছেড়ে দেওয়ার আগেই আল্লাহর পক্ষ থেকে রসুলকে জানিয়ে দেওয়া হলো, হে রসুল এই জাতি, এই ইহুদি আপনাকে হত্যার জন্য আপনার উপরে দেখুন বড় পাথর সেট করে রেখেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরে গেলেন। ইহুদিরা তাদের ষড়যন্ত্র বাস্তবায়ন করতে ব্যর্থ হলো। কিছুদিন যেতে না যেতেই তারা আর একটা ফন্দি নিয়ে আসলো। ওদের কৌশল কোন, রাতে একরকম, দিনে এরকম, আজ একরকম, কাল একরকম, এইভাবে মুসলমানকে ঘাইল করার তারা চেষ্টা করে, যেমন বর্তমানে দেখছেন। মোহতারাম হাজরিন, তারা বলল যে হে নবী মুহাম্মদ
তুমি আমাদেরকে কয়েকজন কোরআনের কারি দাও, আমরা তার হাতে ইসলাম গ্রহণ করব এবং তাদের কাছ থেকে আমরা বিশুদ্ধভাবে এই আসমানি গ্রন্থ আমরা শিক্ষা গ্রহণ করব। সে যুগের সাতজন কোরআনের কারিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে দিলেন। তারা সেখানে নিয়ে যেয়ে তাদের ষড়যন্ত্র ছিল, যাদেরকেই পাঠাবে, যেই সাহাবীদেরকেই পাঠাবে তাদেরকে আমরা ঈদের আনন্দ উৎসব করে আমরা তাদেরকে হত্যা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও বুঝতে পারেন নাই, আল্লাহর পক্ষ থেকে কোনো ওহী আসে নাই। 7 জন কারিকে নিয়ে যাওয়া হলো, নিয়ে যেয়ে তারা সেখানে 7 জনকে আটকিয়ে এক এক করে খেজুর গাছের মাথায় তাদেরকে লটকিয়ে দূর থেকে তীর বর্ষা মেরে মেরে তারা আনন্দ করে ঈদ উৎসব করে তারা এই 7 জন কারিকে হত্যা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য এই জাতির জন্য বদদোয়া করেছেন, এরা যেন পৃথিবীর কোনো জায়গায় যেন শান্তিতে থাকতে না পারে, এরা যেন সব সময় মহান আল্লাহ তাআলার অভিসম্পদে পতিত হয়। এই 7 জন কারিকে আল্লাহ রাসূল প্রার্থনা করলেন, হে আল্লাহ, এরা কোরআনের কারি ছিল, আমার প্রিয় সাহাবী ছিল, তুমি ওদেরকে আমার কাছে ওদের লাশটাকে দাফন করার সুযোগ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বিষাক্ত কিছু মাছি প্রেরণ করলেন, সেখানে বিচারণ করতে লাগলো এবং তাদেরকে দংশন করতে লাগলো। তারা সেখান থেকে পালিয়ে গেল। এমন বৃষ্টি দিলেন, বৃষ্টির পানিতে সেই সাহাবীদের লাশ ভেসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা পৌঁছিয়ে দিলেন। সেই 7 জন কারিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফন কাজ সম্পূর্ণ করলেন। মুহতারাম হাজিরিন, বিশ্বনবী এই জন্য এই জাতির জন্য, ইহুদি গোষ্ঠীর জন্য বরদোয়া করেছেন, যার ফলশ্রুতিতে দেখছেন বিশ্বের কোনো জায়গায় তাদের স্থান হয় না। আমরা জানি 1945 সালে হিটলার একজন নয়, 2 জন নয়, 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিলেন। আমরা হিটলারের সমালোচনা করি যে বড় অন্যায় করেছেন, হিটলারের নাম নিলে আমরা মনে করি পাপ হবে। হিটলার যে কাজ করেছিলেন, আজকে যদি তিনি এই 60 লক্ষ ইহুদিকে যদি নিধন না করতেন, এই জাতির অত্যাচারে আমরা অতিষ্ঠ হয়ে যেতাম। আরও বিশ্বের যখন তিনি 1945 সালে ইহুদি নিধন করলেন, পালিয়ে কেউ বিভিন্ন জায়গায় আশ্রয় নিল, সেই সময় কিছু যে ফিলিস্তিনের মুসলমান ভাইদের আশ্রয় চাইলেন, আমাদের বাঁচান, আমাদেরকে সুযোগ করে দেন। মুসলমানরা রসুলের বাণীর কথা ভুলে গেলেন, মুসলমানরা তাদের শত্রুর কথা ভুলে গেলেন, তাদেরকে সেখানে জায়গা দিলেন। দেখা গেল 45 থেকে 48 এই কয় বছরের মধ্যে বিশ্বের বিভিন্ন আনাচে কানাচে বাকি যেগুলো ইহুদি বেঁচে ছিল তারা সেখানে যে জড়ো হতে লাগলো এবং এদের প্রজন্ম বাড়তে লাগলো। 48-এ তারা স্বাধীন ফিলিস্তিনির রাষ্ট্রকে তারা খণ্ড বিখণ্ড করে নিজেরা ইসরায়েল রাষ্ট্র ঘোষণা করে সেই দেশের প্রকৃত নাগরিকগুলো, ফিলিস্তিনের নাগরিকগুলোর সেখান থেকে বিতাড়িত করতে লাগলো। ঘটনাটা কেমন? ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, কোথায় ওঠার জায়গা নাই, একটু কোথায় আশ্রয় নিলে ঝড় ছাড়লে পালাবে বা সেখান থেকে চলে যাবে। এক পথিক পাশে একটা বাড়িওয়ালার কাছে যা বলেছে, ভাই এই অবস্থায় তো আমি রাস্তায় বের হতে পারছি না, ঝড় তুফান, বিদ্যুতের ডাক, আকাশের গর্জন, তুমি একটু আশ্রয় দাও, এগুলো থেমে গেলে আমি তোমার বাড়ি থেকে চলে যাব। বাড়ির মালিক বিপদের সময় তাকে আশ্রয় দিল, রাত্রে খাবার দিল, রাত থেকে সকালবেলা বাড়ির মালিককেই বলছে যে তুমি বাড়ি থেকে বের হও, বাড়ির মালিককে বলছে তুমি বাড়ি থেকে বের হও। তার অপরাধ আশ্রয় দেওয়াটা। আজকে ইহুদিদের অবস্থা তাই দাঁড়িয়েছে, তারা মুসলমানদের আশ্রয় নিয়ে ইসরায়েলে আশ্রয় নিয়ে সেখানে তাদের বসতি বিস্তার ঘটিয়ে আজকে সেই প্রকৃত মুসলিমদেরকে, আশ্রয়দাতাদেরকে তারা নিধন করতে শুরু করলো, তাদের বাড়িঘর, তাদের সব কিছু তছনছ করে দিচ্ছে। এই জন্য আল্লাহ রসুল এদের জন্য বদদোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াগুলো করতে বলেছেন। এই জাতি তিনটের বিভিন্ন সময় আল্লাহ বালা মুসিবত দিয়ে, কখনো ঝড় বৃষ্টি দিয়ে, পাথর মেরে এই জাতিগুলোকে আল্লাহ তাআলা বিভিন্নবার সময় শাস্তি দিয়েছেন। এই জন্য শেষ নবীর উম্মতদেরকে কোরআন বলছে, কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুজ জালিমিন। হে মুমিনরা, হে বিশ্বাসীরা, তোমরা আল্লাহর জমিনগুলো ভ্রমণ করো, তোমরা দেশ ভ্রমণ করো, তাহলে দেখতে পাবে ফানজুরু কাইফা কানা আকিবাতুজ জালিমিন, এই জালেমদের কি পরিণতি হয়েছিল তোমরা সেই নিদর্শনগুলো দেখতে পাবে। আপনি ডেড সিতে যান, আপনি বিভিন্ন জায়গায় যান, এদের পরিণতিতে, এদের আযাবের নিদর্শনগুলো আমাকে আপনাকে আল্লাহ দেখতে বলছেন, যাতে করে তোমরা ওদের যে তোমাদের শত্রু এই কথা যেন ভুলে না যাও, সেখান থেকে শিক্ষা নিয়ে তোমরা ঈমানের বলে বলিয়ান হতে পারো। মুহতারাম হাজিরিন, আজকে আমরা যে ফিলিস্তিনের ব্যাপারে, ফিলিস্তিন নিয়ে যেগুলো আমরা দেখছি, ইহুদি এবং নাসারা ঐক্যবদ্ধ হয়েছে। বিশ্বের মূল শক্তিধর দেশ আমরা যেটাকে মনে করি আমেরিকা, এই দেশের মানুষ যে কত কিভাবে একটা অ্যাবনর্মাল লোককে প্রেসিডেন্ট বানিয়েছে, এমন এক ব্যক্তিকে, উগ্রকে প্রেসিডেন্ট বানিয়েছেন। আমরা দেখছি সেই দুই ইসরায়েলের নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্প, এরা ষড়যন্ত্র করছে মুসলিম রাষ্ট্রগুলোকে কিভাবে ধ্বংস করে দেওয়া যায়। এই আমেরিকা নামক এই দেশটি এক এক করতে আফগানিস্তান বলেন, ইরাক বলেন, লেবানন বলেন, এই রকম দেশগুলো এক এক করে ধ্বংস করে দিয়ে যাচ্ছে। করার জন্য তারা মানবাধিকার লঙ্ঘন করছেন না। জাতিসংঘ নামক একটা পুতুল আছে, এরা যদি কোনো মুসলিম দেশগুলোকে ধ্বংস করে, মুসলমানদেরকে মারে, তারা সন্ত্রাস হয় না, কোনো বাধা দেয় না, বিবৃতি দেয় না। একের পর এক মুসলিম দেশগুলোকে ধ্বংস করছে। লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান নারী পুরুষকে তারা ধ্বংস করে ফেলছে, এরপরও তারা মানবাধিকার লঙ্ঘন করে না। মুহতারাম হাজিরিন, আর কয়টা দেশ দেখবেন? ইরাক ধ্বংস করে দিল, আফগানিস্তান ধ্বংস করে দিল, লিবিয়া ধ্বংস করে দিল। এই রকম করতে করতে কতগুলো মুসলিম দেশ ধ্বংস করছে, ফিলিস্তিন ধ্বংস করছে। আমরা মুসলমান আর কত দেখার পর শিক্ষা গ্রহণ করব? মুসলমানদেরকে সজাগ হতে হবে, মুসলমানদেরকে ফিরে আসতে হবে কোরআনের দিকে, পূর্ণাঙ্গভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। তাহলে আমরা বিজাতির বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকতে পারবো। তারা দেখছেন এই আরব দেশগুলোকে ক্যাপচার করার জন্য, আরব দেশগুলোর মুখ বন্ধ করার জন্য, মুসলিম রাষ্ট্রনায়কদেরকে দমিয়ে রাখার জন্য তারা একটা না দুইটা 12টা ঘাঁটি করে রেখেছে মুসলিম দেশের আশপাশে, যাতে করে ওরা মাথা ছাড়া দিলেই কোনো না কোনো ঘাঁটি থেকে বা একসাথে সব ঘাঁটি থেকে হামলা করে তাদেরকে শেষ করে ফেলবে। আমাদের দেশেও ঘাঁটি করার জন্য ষড়যন্ত্র চলছিল। শক্তভাবে কেউ কথা বলতে পারছি না, শক্তভাবে কেউ প্রতিবাদ করতে পারছি না। তুমি যদি প্রতিবাদ করো তোমাকে শেষ করে দেওয়া হবে, তোমাকে ধ্বংস করে দেওয়া হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রসুল বলছেন গোটা মুসলিম জাতি হবে একটা দেহের ন্যায়। শরীরের কোনো এক জায়গায়, দেহের কোনো একটা জায়গায় কাঁটা ফুটলে যেমন গোটা শরীরটা ব্যথিত হয়, ব্যথা অনুভব করে, কষ্ট অনুভব করে, যদি একজন মুসলিম অপর মুসলিম ভাইয়ের দুর্দিনে বিপদে যদি মুসলিম ব্যথিত না হয়, তাহলে সে প্রকৃত মুসলিম হতে পারে না। একজন মুসলমানের শরীর আঘাত লাগলে সব জায়গার সকল মুসলমান ঐক্যবদ্ধভাবে সেই কুফফারদের সাথে শক্ত অবস্থান, শক্ত প্রতিবাদ করতে হবে। আমরা দেখছি আরব দেশগুলোর কিছু নেতাগুলোকে এইভাবে তারা ক্যাপচার করে নিয়েছে।
আমাদের নেতাগুলোকেও কিছু সুযোগ সুবিধা দিয়ে এমন কিছু জিনিস ব্যবহার করায় তাদেরকে কথা বলার জন্য মুখ বন্ধ করে দিয়েছে, যাতে করে বললেই তোমার এই গোপন তথ্যগুলো ফাঁস করে দিব। মহতারাম হাজিরিন, একটু খেয়াল করেছেন আজকে গুগল বলে যে অ্যাপসগুলো আছে, মুসলমানকে নিধন করার জন্য তারা কোটি কোটি টাকা খরচ করে এই ফিলিস্তিনে এই ঈদের আগ থেকে কয়েকদিনের মধ্যে গোটা রাফা শহরকে, গাজা শহরকে একবার ধূলিসাৎ করে দিয়েছে। যদি এটা গুরুস্থান হিসাব করেন তাহলে পৃথিবীর সবচেয়ে বড় গুরুস্থান সেটা। শিশু, নারী, সর্বস্তরের মানুষকে, তাদের বাড়িঘরকে, আবাসকে তারা ধ্বংস করে দিয়েছে। গুগল ম্যাপ মুসলিম দেশগুলোর প্রত্যেক মুসলিম দেশগুলোর তথ্যগুলোকে তারা গুগলে অন্তর্ভুক্ত করে বিজাতিদের হাতে তুলে দিচ্ছে, দিয়ে তারা ওখান থেকে সুইচ টিপে টিপে কোন জায়গায় কোন মুসলমান অবস্থান করছে, কোন বাড়িতে কয়জন অবস্থান করছে, কোন এলাকায় অবস্থান করছে, তারা সেখান থেকে বিমান হামলা করলে কয়েকদিনে। আপনারা দেখছেন একজন বাবা তার নবজাত শিশুর মাথা নেই, খণ্ডিত লাশ নিয়ে আপনাকে দেখাচ্ছে, দেখো মুসলিম ভাই আজকে আমাদের অবস্থা তোমরা দেখো। এক মহিলা তার দুটা সন্তান বোমাতে নিহত হয়েছে, তিনি দাফন করবেন, কাফন করবেন, জায়গা নাই, কাপড় নাই, তিনি একটি ওড়না দিয়ে শরীরের রক্তগুলো মুছে ওই ওড়নাটা কেটে দুই সন্তানকে তিনি কাফন করেছেন এবং বলছেন, আমি এই ওড়না থেকে যা উপকৃত হলাম, এই ওড়না যা আমাকে সহযোগিতা করলো, আমি একজন মুসলিম ভাইয়ের কাছে সেই সহযোগিতা পেলাম না। মহতারাম হাজিরিন, ছোট বাচ্চা ঘাস খাচ্ছে, খাবার নাই, কত বড় অমানবিক তারা। বাহির দেশ থেকে খাদ্য পাঠাবে সেই পথটা তারা রোধ করে দিয়েছে। ছোট বাচ্চারা ঘাস খাচ্ছে, কাগজ চাবিয়ে খাচ্ছে, তারা মাটি খাচ্ছে। আপনাকে আর কত দেখাবে মুসলমানদের দুরবস্থা। মহান আল্লাহ তাআলা বসে থাকার সুযোগ নাই। আল্লাহ বলছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো, তোমরা এত দুর্বল হয়ে পড়লে কেন, ইমানের দিক দিয়ে তোমরা এত পিছিয়ে পড়লে কেন? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রামে যুদ্ধে বেরিয়ে পড়ছো না কেন? কাদের জন্য? ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়াল নিসা ওয়াল বুলদান, ওই সমস্ত অসহায় লোক, ওই সময় ওই সকল অসহায় পুরুষ, নারী এবং শিশুরা তোমাদেরকে ডাকছে হাত ছানি দিয়ে, আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, আখরিজ লানা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি, হে আল্লাহ তুমি এই জালেম জনপদ থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, হে আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে আমাদের জন্য তুমি সাহায্যকারী পাঠিয়ে দাও। মোহতারাম হাজিরিন, তারা একটাই ডাক দিচ্ছে, হে আল্লাহ তুমি রক্ষা করো। মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহর সাহায্য আসবে? হে মুসলিম, আমাদের এই নবজাত, আমাদের নারীদের আর্তনাদ, আমাদের মুসলিম ভাইয়ের আর্তনাদ আমরা কতদিন সহ্য করব? আপনার কিছু করণীয় আছে। আপনি সরাসরি সেখানে যদি অংশগ্রহণ করতে না পারেন, আপনি অর্থ দেন, যেভাবে গেলে সেই ভাইয়ের একটু সুযোগ হবে, খাবারের ব্যবস্থা হবে, আপনি দোয়া করেন। আপনি ওই জাতিরা যেগুলো পণ্য বিক্রি করে মুসলমান নিধনের জন্য ব্যয় করছে, সেই পণ্যগুলো বর্জন করেন এবং দোয়া করেন, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, হে আল্লাহ এই বিজাতিদেরকে, এই শত্রুদেরকে তুমি ধ্বংস করে দাও, তাদেরকে নিশ্চিহ্ন করে দাও। আমরা আজকেও দোয়া করি, আল্লাহ যেন এই জাতিকে পৃথিবীর বুক থেকে আল্লাহ নিশ্চিহ্ন করে দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মোহতারাম হাজিরিন, আসি, যার যেটা যে অবস্থান থেকে যেইভাবে ফিলিস্তিন ভাইদের জন্য বিশ্বের আনাচে কানাচে যেই ভাইরা কুফার কর্তৃক নির্যাতিত, নিজের বাড়িঘর, নিজের আবাস পরিহার রেখে তাদেরকে চলে যেতে হচ্ছে, সেই ভাইদের জন্য দোয়া করি। আল্লাহুম্মা আনসুরনাল মুজাহিদিনা ফিল ফিলিস্তিন ওয়া কুল্লু মাকান,
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাগ্রন্থ আল কোরআনের বাণী দিয়ে আমাকে আপনাকে যেটা শিক্ষা দিলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, হে মুসলিম তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রুজ্জুকে, আল্লাহর বিধানকে ধরে রাখো, আল্লাহর দ্বীনকে, ইসলামকে তোমরা ধরে রাখো। ওয়ালা তাফাররাকু, তোমরা দলে দলে বিভক্ত হও না, কে হানাফি, কে মালিকি, কে শাফি, কে আহলে হাদিস, কে এই দল, কে সেই দল। আমাদের পরিচয় হবে আমরা মুসলিম, আমরা মুসলিম, আমরা মুমিন। এই ঐক্যবদ্ধভাবে যদি আমরা থাকতে পারি আমাদের বিজয় আসবে। মুসলমানরা এই দুর্দিন থেকে রক্ষা পাবে। মুসলমানরা কোরআন থেকে, ইসলাম থেকে যখন দূরে সরে যাবে, মুসলমানদের এই জিল্লতি নেমে আসবে। তাই আমরা আমাদের সোনালীর যুগের সোনার মানুষগুলোর শিক্ষা, কোরআনী শিক্ষা, হাদিসের শিক্ষাগুলো আমরা নিয়ে আমাদের ত্রুটিগুলো শুধরে আমরা ইসলামের পথে, দিনের পথে আল্লাহ যেন জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। মহান আল্লাহ তাআলার কাছে সেই প্রার্থনা, সেই ফরিয়াদ মোনাজাত রাখি। আমরা ফিলিস্তিন ভাইদের জন্য অর্থ পাঠাতে পারি, ফিলিস্তিন ভাইদের জন্য আমরা বিজাতিদের পণ্য বর্জন করে তাদেরকে আর্থিকভাবে দুর্বল করে দিতে পারি। ওদের ফিলিস্তিন ভাইদের কোনো আমরা নিউজ দেখলে সেটা শেয়ার করে গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিতে পারি, হে বিশ্বের মানুষ, তোমরা যদি এই নির্যাতিত এই ফিলিস্তিন ভাইদের পাশে, মুসলিমদের পাশে না দাঁড়াও, আমাদের রব আল্লাহ দাঁড়াবেন। এমন সময় তাদের সাহায্য আসবে, বিশ্ববাসী বাংলাদেশের মতো দেখবে। আসি আল্লাহ আমাদের সকলকে এগুলো অনুসরণ করে আমরা যেন বাকি জীবন ইমানের বলে বলিয়ান হয়ে মুসলিম বাঘের সিংহের মতো চলবে। মুসলিম কখনো ভেড়া নয়, মুসলমানরা তাদের ইমান নিয়ে চলবে। বিজাতিরা দেখে পালিয়ে যাবে, বিজাতিরা দেখে দূরে চলে যাবে। আল্লাহ আমাদেরকে যেন সেইভাবে ইসলামের পথে, দিনের পথে, কোরআনের পথে জীবন পরিচালনা করে আমরা যেন এই বাকি জীবন পরিচালনা করতে পারি। মহান আল্লাহ তাআলার কাছে সে প্রার্থনা মোনাজাত রেখেই খুতবা শেষ করছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা আইদিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াখযুলিল কাফারাতাল মুশরিকিন। আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীনা মুহাম্মাদিন ওয়াজআলনা মিনহুম ওয়াখযুল মান খাযালা দীনা মুহাম্মাদিন ওয়া লা তাজআলনা মিনহুম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ওয়া লাযিকরুল্লাহি তাআলা আওলা ওয়া আযzu ওয়া যাল্লু ওয়া তাম্মু ওয়া হাম্মু ওয়া আকবার।